1862 সালের লন্ডন। কুয়াশায় ঢাকা সকাল, রাস্তায় ঘোড়ার গাড়ির চাকা আর কোলহাটের আওয়াজে মুখর শহর। সেই শহরের পুরনো এক গলির মাথায় ছোট্ট এক বইয়ের দোকানে কাজ করত 18 বছর বয়সী মার্ক। মুখচোরা, শান্ত আর একটু গম্ভীর স্বভাবের। ভয় ছিল তার নিত্য সঙ্গী। ভয় কথা বলার, ভয় সামনে আসার, ভয় নিজের স্বপ্নগুলো নিয়ে কিছু ভাবার। সে বই ভালোবাসত, কারণ বইয়ের পাতা ছিল তার নিরাপদ আশ্রয়। বাস্তব জীবনের চেয়ে সে কল্পনার জগতে নিজেকে বেশি খুঁজে পেত। একদিন দোকানে এক প্রখ্যাত অভিযাত্রী আসলেন, স্যার হেনরি ব্রুকস। আফ্রিকা থেকে ফিরে তার অভিযানের বই খুঁজছিলেন তিনি। মার্ক তার প্রতি গভীর আগ্রহ দেখায়, কারণ সেও মনে মনে বিশ্বভ্রমণের স্বপ্ন দেখত, যদিও সাহস ছিল না। স্যার হেনরি তাকে প্রশ্ন করলেন, তুমি কি শুধু বই পড়েই জীবন কাটাবে, নাকি একদিন নিজের গল্পও লিখবে? এই কথাটা যেন তার হৃদয়ের ভিতর কাঁপন তোলে। মনে হলো প্রথমবার কেউ তাকে চ্যালেঞ্জ করল। কিন্তু সে ভয় পেয়ে যায়। আমি তো শুধু এক বইয়ের দোকানের সহকারী, আমি কিছুই পারব না, মনে মনে বলে সে। রাতে ঘুমাতে পারছিল না, কারণ বুকের ভেতরে তোলপাড় চলছিল আর ভয় উত্তেজনাকে প্রশমিত করছিল। পরের সপ্তাহে স্যার হেনরি আবার আসেন। তিনি মার্ককে একটা চিঠি দেন, ভ্রমণের আমন্ত্রণ, স্কটল্যান্ডে একটা ছোট্ট অনুসন্ধানের সহকারী হিসেবে যোগদানের জন্য। চিঠির শেষে লেখা ছিল, কারেজ ইজ নট দি অ্যাবসেন্স অফ ফিয়ার বাট দ্য ট্রায়াম্ফ ওভার ইট। স্যার হেনরির চোখে মার্ক দেখে সেই আত্মবিশ্বাস যা তার নিজের ছিল না। মার্ক বুঝে সে চাইলে পারে ভয়ের সাথে থেকেও সাহসী হতে। অবশেষে সে হ্যাঁ বলে। বিদায় নেয় দোকান থেকে, তার পরিচিত গণ্ডি পেরিয়ে স্কটল্যান্ডে ট্রেনে ওঠে। চলন্ত ট্রেনে সে প্রথমবার জানলা দিয়ে ভবিষ্যতের দিকে তাকায়। বুক কাঁপে, কিন্তু চোখ জ্বলজ্বল করে। স্কটল্যান্ডে গিয়ে মার্ক বুঝতে পারে, অভিযাত্রা শুধু জায়গা বদল নয়, আত্মার পরিবর্তনও। পাহাড়ি পথ, ঠান্ডা বাতাস, কাদামাটির রাস্তা, সবই তার সহ্য করতে হয়। একসময় পথ হারিয়ে যায় তারা, খাবার ফুরিয়ে যায়, দলের অনেকেই ভেঙে পড়ে। কিন্তু তখন মার্ক নিজের ভিতরের শক্তি খুঁজে পায়। সে অন্যদের সাহস দেয়, আগুন জ্বালায়, পথ খুঁজে পায়। স্যার হেনরি এক রাতে তাকে বলেন, তুমি আজ আর শুধু বই পড়ার ছেলেটি নও, তুমি নিজেই এক গল্পের নায়ক। এক রাতে ভয়ঙ্কর এক ঝড় আসে, তাঁবু উড়ে যায়, দল বিচ্ছিন্ন হয়ে পড়ে। মার্ক একা পড়ে যায় পাহাড়ের ঢালে, ঠান্ডায় জমে যাচ্ছে হাত পা, মাথায় কেবল একটাই চিন্তা, আমি পারব না। তখন সে মায়ের কথা মনে করে। ছোটবেলায় মা বলতেন, মার্ক, ভয় তোমারই সৃষ্টি, তুমি চাইলে তাকে ছোট করতে পারো। চোখ বন্ধ করে সে নিজের ভিতরের ভয়ের মুখোমুখি হয়, বলে, আমি তোমার আর দাস নই। সেদিন সে প্রথমবার ভয়ের ওপর জয় পায়। পরের দিন সকালে দলের সবাইকে সে একত্রিত করে। সাহস আর কৌশলে সে পুরো অভিযানে নেতৃত্ব দেয়। তারা সফল হয়। ফিরে এসে স্যার হেনরি তাকে বলেন, তুমি নিজের গল্প শুরু করেছ, এখন লিখে যাও। লন্ডনে ফিরে এসে সেই পুরনো দোকানের সামনে দাঁড়ায় মার্ক। কিন্তু এবার সে শুধু সেই দোকানের সহকারী নয়, সে একজন বক্তা, লেখক এবং অনুপ্রেরণার উৎস। মার্ক এখন নিজের বই লেখে, যেখানে সে তার ভয়ের গল্প বলে, কি করে সে নিজেকে আবিষ্কার করেছে। সে যুবকদের সাথে কথা বলে, যারা ভয় পায়, স্বপ্ন দেখে কিন্তু থেমে থাকে। তার লেখা বইয়ের নাম আ জার্নি টু সেলফ ডিসকভারি। আজ সেই দোকানের সামনে একটা পাথরের ফলক বসানো আছে, যেখানে লেখা, যে নিজেকে জয় করে সেই সত্যিকারের বিজয়ী। মার্ক 1872। মার্কের গল্প আজও কুয়াশাঝন্ন লন্ডনের বাতাসে ভেসে বেড়ায়। যে ভয়কে জয় করে নিজেকে খুঁজে পেয়েছিল। এই গল্প আমাদের শেখায়, ভয় থাকবেই, কিন্তু তাতে থেমে গেলে চলবে না। সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে সঙ্গী করেই সামনে এগিয়ে যাওয়া।